হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক সম্রাট চ্যানেল থেকে সম্রাট খান টপিক নিয়ে আপনাদের সাথে ভিউয়ার্স আজকে আমি যে টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করবেন, কিভাবে লেখাকৃত ভিডিও আপনি সেভ করবেন, কিভাবে সেটি আপনি পজ করবেন, কিংবা কেটে দিবেন, কিংবা এক্সিট করবেন সেটি সম্পর্কে নিয়ে কথা বলবো। তাই আপনারা যারা নতুন আমার চ্যানেলে অনার হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটিকে অন করে দিবেন। কিভাবে নতুন ফাইল সেভ করা যায়, ক্লিক ফাইল মেনু, ক্লিক সেভ আস অ্যান্ড ডিবক্স আসবে। ফাইল মেনু থেকে ডান পাশে যে নামটি ফাইল সেভ করতে চান সেটি টাইপ করতে হবে, ক্লিক সেভ বাটন। কিভাবে ফাইল কজ করা যায়, ক্লিক ফাইল মেনু, ক্লিক এক্সিট কজ, ডিবক্স আসবে। সেভ করতে চাইলে ইয়েস, না করতে চাইলে ক্যান্সেল বাটনে ক্লিক দিতে হবে। তো জাস্ট একটা অ্যানিমেশন এই আকারে আমি একটা সেট করছি ভিউয়ার্স। আমার ভিডিওটাকে কেটে কেটে দেখবেন না, আশা করি আপনারা শুরু থেকে দেখবেন, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন। তাই আমার ভিডিওটাকে কেটে কেটে দেখবেন না। তাই আজকে আমাদের প্রসেসিং ইউনিট অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো আশা করব আপনারা সবাই সাপোর্ট দিবেন আমাকে, এবং আমি চাই যে আপনারা ভালো ভালো করে ভিডিও দেখবেন, কিংবা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওগুলো বুঝতে পারবেন। তো দেখুন আমি এই অ্যানিমেশনগুলো কীভাবে সেট করছি, কীভাবে করছি সেই সম্পর্কে ভিডিও নিয়ে পরের ভিডিওতে আসবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটি অন করে দেবেন। তো এটা কীভাবে সেভ করতে হয় সেটি আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে যাই আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিউয়ার্স, এটি মিনিমাইজ করতে হবে। তাই আমি এটা মিনিমাইজ করলাম, করার পর মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। যাওয়ার পর ভিউয়ার্স, আপনি যে কোনো একটা কিছু লেখা সেভ করতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে, এখানে কিছু টাইপ করতে হবে। তো জাস্ট আমি বিজয় বান আমি এখানে আছে, আমি বাংলা করে নিলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন সরি আমার শোনানোর বাংলা আমি তোমায় ভালোবাসি শোনা আমি। তো দেখুন ভিউয়ার্স, জাস্ট এতটুকু আমি অ্যানিমেশনটা নিয়েছি। তো আমি এই পেজটা আমি সেভ করব এতটুকু। জাস্ট আপনাদের স্যাম্পল দেখাচ্ছি। এখান থেকে ফাইল মেনু থেকে সেভ আসে ক্লিক দিবেন। সেভ আসতে আসার পর আপনি চাইলে এখানে ডেস্কটপেও নিতে পারেন, আবার মাই ডকুমেন্টেও নিতে পারেন। আর এখানে নিচে যে ফাইল নেম দেখতে পাচ্ছেন, এখানে ইচ্ছা মতো নাম দিয়ে নেবেন। ডকুমেন্ট আছে, ডেস্কটপ আছে, তারপরে আপনার মাই কম্পিউটার আছে। তো আমি অবশ্যই আপনার সেভ করার সময় অন্য কোনো ফাইলে সেভ করবেন না, অবশ্যই আপনার রিয়েল কোনো ফাইলে সেভ করবেন। তো আমি যেহেতু আমি ডেস্কটপে সেভ করব, আপনাদের ডেস্কটপে আমি প্রথমেই দরকার, এই জন্য আমি ডেস্কটপে এখান থেকে সেভ করে দিলাম। তো চলুন ভিউয়ার্স, আমি এটিকে সরাসরি আবার ওপেন করব। দেখুন আমার এখানে কিন্তু ডেস্কটপে চলে এসছে। আমি এটাকে ওপেন করছি, করার পর অলরেডি কিন্তু চলে আসছে। আমি আবার ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি চলে এসছে। তো ভিউয়ার্স, আপনি যদি এটাকে ক্রস করতে চান, তাহলে আপনি চাইলে ডেস্কটপ থেকে আপনি ডিলিট করে দিতেও পারেন। আবার নিচে এক্সিট আছে, এক্সিটে ক্লিক দিবেন। আর এটা দিয়ে অনেক সময় হয় এবং অনেক সময় হয় না। তারপর আরেকটা দেখাই, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি উপরে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি এডিট অপশানে, এখানে অনেক অপশানে হয়, তো এখন হচ্ছে না। তো আরেকটা অপশান আছে, সেটি হচ্ছে আপনার উপরে যে ক্লোজ বাটন দেওয়ার পর এখানে ট্রাই আইকন। কারণ আমি এই পেজে আসি, তো এই জন্য আমার এটা নিচ্ছে না। যদি অন্য পেজে থাকতাম, তাহলে যদি ওপেন করতাম, তাহলে কিন্তু এটা নিয়ে নিত। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এখানেই। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, কিংবা একটু যদি আপনার পছন্দ যদি হয় থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটিকে অন করে দিবেন। দেখুন আমি এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখুন সেভ আসে চলে যাব। দেখুন আমার কিন্তু এটা নাই। তো আশা করি ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সম্রাট টাচ, আমি আপনাদের সাথেই দেখতে থাকুন নতুন নতুন ভিডিও।